আজকের মূল আলোচনা বিষয় তাহলে লাইলাতুল বরাত কেন্দ্র করে। লাইলাতুল বরাত এটার সম্পর্কে অনেক বিভ্রান্ত আপনি ইউটিউবের ভিতরে দেখতে পাবেন। আপনি ইউটিউবকে মানবেন না, আপনি গুগল মানবেন না, আপনি মানবেন হক্কানি বুজুর্গ আলেমদেরকে। কি বলেন? হক্কানি আলেম যখন না থাকবে, আল্লাহ না করুক কেউ যদি না থাকে, তখন ইউটিউবের শরণাপন্ন হয়েন। বলে ইউটিউবে যে বলতেছে সে কোন আকীদার, সে কি ভ্রান্ত মতবাদের নাকি সহি আকীদার, এটা তো বোঝার ক্ষমতা আপনার আমার নাই। এই জন্য আমার আপনাকে মানতে হবে হক্কানি আলেমদেরকে। ঠিক আছে ইনশাআল্লাহ? হক্কানি আলেমরা যেটা বলবে সেটা আমরা অকপটে স্বীকার করব এবং সেটাকে গ্রহণ করব। এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনেও আমাদেরকে এই দায়িত্বই দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয়ে অজ্ঞ থাকো, না জানা থাকো, তাহলে যারা জানে তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা যোগ্য অভিজ্ঞ মুত্তাকি আলেম ওলামারা যেদিকে দিক নির্দেশনা দেন সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। লাইলাতুল বরাত সম্পর্কে বিশ্বনবীর হাদিস, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতেরা, যখন শাবান মাসের নিসফে রজনী চলে আসবে, তার মানে 14ই দিবাগত রাত চলে আসবে, মানে আজকের রাত, আজকের যে দিনটা যাচ্ছে এর পরবর্তী যে রাতটা আসবে, বলে এই রাতটা যখন আসবে তখন তোমাদের জন্য দায়িত্ব হলো ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। অসুমু নাহারাহা, পরবর্তী দিন তোমরা রোজা রাখো। পরবর্তী দিন কি রাখো? রোজা রাখো। বলে এই রাত্রি জাগরণ এবং পরবর্তী দিনের রোজা, এই দুটোটাই হলো শরীয়তের কি ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা একটা নফল আমল। কি আমল? নফল আমল। এই জন্য নফল এবং মুস্তাহাব আমল, এই মুস্তাহাব আমল কেউ যদি করে অনেক বেশি ফজিলত সে অর্জন করবে, আর যদি কেউ না করে তাহলে সে অনেক বেশি ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে ক্ষমা করবে। এক হাদিসের ভিতরে আছে, আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালবের যেই পরিমাণ ছাগল আছে, এই ছাগলগুলির যেই পরিমাণ পশম আছে, এর চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। প্রতি বছরই ক্ষমা করবেন এই রজনীতে। বলে এটা হওয়ার কারণ, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইছেন। কি বানাইছেন? সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া। আমার আপনার নবী সমস্ত নবীদের ইমাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে এই শ্রেষ্ঠত্ব পেতে হলে আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে হবে, মানুষের কল্যাণের জন্য মানুষদেরকে সৎপথে আহ্বান করতে হবে, অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো শ্রেষ্ঠত্বর কারণ। তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। বলে এই শ্রেষ্ঠ উম্মতের বয়সটা হলো বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন, 60 থেকে 70-এর ভিতরে। অন্যান্য উম্মতরা হায়াত পেত 1200 বছর, 1000 বছর। বলে অন্যান্য উম্মতরা এত বছর ইবাদত করলো, আর এই উম্মত মাত্র 60-70 বছরের ইবাদত করে তাদের যে দামি কেমনে হবে? বলে এর একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা হলো এই উম্মতের জন্য এমন কিছু রাত আল্লাহ তাআলা দান করেছেন, এমন কিছু দিন আল্লাহ তাআলা দান করেছেন, বলে যেই দিনগুলি, যেই রাতগুলি
এই উম্মতের মুত্তাকি ব্যক্তিবর্গ যখন, মুমিন মুমিনাত যখন আমলের মাধ্যমে সুসজ্জিত করবে, বলে আল্লাহ তাআলা তাকে অসংখ্য রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে সেই রাতগুলির ভিতরে অন্যতম হলো লাইলাতুল বরাতের রাত, দুই ঈদের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, আশুরার রাত, এমনি ভাবে লাইলাতুল কদরের রাত। বলে আজকের রাতটা যেটা আসতেছে, এই রাতটা নির্ধারিত, ঈদের রাতগুলি নির্ধারিত, ইয়াউমে আরাফার রাতও নির্ধারিত, কিন্তু সব চাইতে দামি রাত যেটা, যেই দামি রাতের ঘোষণা কোরআনেও আসছে লাইলাতুল কদরের, বলে এটা হলো অনির্ধারিত, এটা হলো কি অনির্দিষ্ট, এটা যে কোনো রাত হতে পারে, তবে সম্ভাবনা বেশি আমরা ধরে নিয়েছি 27শে রমজান। তবে মাহে রমজান এই রাতটা পাওয়া যাবে, এই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মাহে রমজানের প্রতিটা রাতই তো লাইলাতুল কদর হতে পারে, এই জন্য এখন থেকেই সেই রাতটা যেন পাই, এই জন্য ফিকির করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম সারা রমজান মাস ভরা ইতিকাফ করতেন, মসজিদে গিয়ে পড়ে থাকতেন লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম রাত হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। বলে লাইলাতুল বরাতটাও অত্যন্ত দামি রাত। মান আহইয়া লাইলাতুল খামস, লায়ালিল খামস, আল্লাহর নবী বলেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি 5টা রাত জাগ্রত থাকতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সবার দিল যখন মারা যাবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দিলটাকে জাগ্রত এবং জীবিত রাখবে। সুবহানাল্লাহ। বলে ওই রাতগুলির ভিতর থেকে একটা রাত হলো লাইলাতুল বরাত, দুই ঈদের রাত, লাইলাতুল আরাফা, আরাফার রাত। কথা বুঝাইছে? এই জন্য লাইলাতুল বরাতে যদি আমি নিজেকে জাগ্রত রাখতে পারি, বিশ্বনবীর হাদিস অনুযায়ী বলে কিয়ামতের ময়দানে আমার দিলটা জাগ্রত এবং জীবিত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতটা আমার আপনার জন্য আসান হয়ে যাবে। বলে লাইলাতুল বরাতের রাতে আমাদেরকে কি করতে হবে? 1 নাম্বার নামাজ বেশি বেশি পড়তে হবে। কি নামাজ পড়ব? নফল নামাজ পড়ব। সবাই পড়ব বলে না, যারা জিন্দেগিতে কোনো নামাজ কাজা নাই তারা শুধু নফল পড়বে। কি পড়বে? কাজা নাই তারা শুধু কি পড়বে? নফল পড়বে। কিন্তু যাদের অতীত জীবনের নামাজ কাজা আছে তারা কাজাগুলি আদায় করবে। এটাকে বলা হয় উমরি কাজা। কি কাজা? আমার জিন্দেগিতে যত নামাজ কাজা আছে, বলে এই নামাজগুলি আদায় করা আমার জন্য জরুরি। দেখেন ফিতনার জামানায় কত ফিতনা আসবে। বর্তমান কিছু ইউটিউবে দেখবেন, বলবেন না উমরি কাজা বলতে কিছু নাই, তওবা করবে আল্লাহ মাফ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। না, আমরা এই সমস্ত ফাঁদে পা দেব না। নামাজেরও কাজা আছে, রোজারও কাজা আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাদের রোজা কখনো আল্লাহ না করুক ছুটে যায় ওজরের কারণে, বলে তাহলে আমরা রোজাগুলি কাজা করে দেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাফারা দিয়ে দেব। যাদের জীবদ্দশায় আল্লাহ হেদায়েত দান করবে, আমরা অতীত জীবনের কাজা নামাজগুলি যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে কেমনে করব? বলে উমরি কাজা পড়ার সিস্টেম আছে। সিস্টেম হলো আপনার জিন্দেগির যেই নামাজগুলি আছে, আপনার কোন নামাজটা কবে ছুটে গেছে এটা নির্ধারণ করে আপনাকে পড়তে হবে। কি করে পড়তে হবে? নির্ধারণ করে পড়তে হবে। কেননা আপনার জীবনে নামাজ আছে তো 1000টা অথবা 100টা অথবা 50, 60টা, 100টা, যে কয়টাই হোক, আপনি নির্ধারণ না করলে তো হবে না। আপনি কোনটা পড়তেছেন এটা নির্ধারণ করতে হবে না? বলে এখন তো হুজুর বিপদে ফেলাইলেন, কেমনে এটা সম্ভব? বলে হ্যাঁ, আপনাদের জন্য সহজ করার জন্য ওলামা একরাম বুদ্ধিও দিয়ে দিয়েছেন। নির্ধারণ করা যেমন কঠিন, বুদ্ধি থাকলে আবার সহজও। কেমনে সহজ? বলে আপনার যতগুলি নামাজ কাজা আছে, এই কাজাগুলি তো কোনোটা না কোনো প্রথম। কি বলেন? প্রথম না? আপনি যে নামাজটা কাজা আছে, মনে করেন 100 নামাজই আপনার কাজা আছে, এর ভিতরে একটা প্রথম নাম্বার আছে না?
আপনি জানেন না, কিন্তু সেটা তো অটোমেটিকলি প্রথম হিসেবে নির্ধারিত। কি নির্ধারিত না? আপনার 100টা নামাজের ভিতরে একটা তো প্রথম আছে। আপনার নিয়তের সময় এমন নিয়ত থাকবে, আমার জীবনে যতগুলি ফজরের ফরজ নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছে। এবার নির্ধারিত হলো কি হলো না বলেন? নির্ধারিত হয়েছে না? তার মানে আপনার জীবনের প্রথমটা আপনি পড়তেছেন, তার মানে এটা তো নির্ধারিত হয়ে গেল, তাহলে আর সমস্যা নেই। সেম একইভাবে আমার জীবনে যতগুলি জোহরের নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছি। আমার জীবনে যতগুলি আসরের কাজা আছে প্রথমটা আদায় করতেছি। আমার যতগুলি মাগরিবের নামাজ কাজা আছে প্রথমটা আদায় করতেছি। আমার জীবনে যতগুলি ইশার নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছি। সেম একইভাবে ভিতিরেরও কাজা করতে হবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তার সন্তানদের জন্য যদি ওসিয়ত করে যায়, খুব ভালো করে বুঝবেন যে বাবা আমি তো মৃত্যুসজ্জায় শায়িত, আমার এত নামাজ কাজা আছে সম্ভাব্য, তোমরা আমার পক্ষ থেকে কাফফারা আদায় করে দিবা। তাহলে দৈনিক কয় ওয়াক্ত ধরতে হবে? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সাথে সাথে আরেকটা ধরতে হবে কি? বিতির। বিতিরেরও কাফফারা দিতে হবে। কি করতে হবে? এই কাফফারাটা হলো আপনার ওই যে আমরা সদকায়ে ফিতির দেই না, বলে ওইটার পরিমাণে প্রত্যেকটা নামাজের জন্য একটা করে কাফফারা দিতে হবে। বলে কি পরিমাণ সম্পদ থেকে? বলে মা বাবার রেখে যাওয়া 1/3 সম্পদ থেকে। 1/3 সম্পদ থেকে যদি সন্তান না আদায় করে, সন্তান গুনাহগার হবে। সন্তান কি হবে? গুনাহগার হবে। পক্ষান্তরে সন্তানকে ওসিয়ত করে যায় নাই, বলে সন্তানের উপরে এবার আর দায়িত্ব না, সে যদি আদায় না করে সে গুনাহগার হবে না। তবে আমার বাবা কাল কিয়ামতের ময়দানে, আমার মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেনামাজি হিসেবে দাঁড়াবে এবং নামাজের হিসাব দিতে গিয়ে আটকে যাবে। আমার এত সম্পদ আমার বাবা আমার জন্য রেখে গেলেন, মা রেখে গেলেন, আমি কেমনে এই ঋণটা আদায় না করে থাকতে পারি? বলে এই ঋণটা যদি সে হিসাব করে কাফফারা আদায় করে দেয়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাফফারার বিষয়টা তো বললাম। আমরা যে কাজাটা পড়ব, তাহলে এই রাতে যাদের জিন্দেগিতে নামাজ কাজা আছে, এটা তো আপনি যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে প্রথম নাম্বার হিসাবে দিতে হবে নামাজের হিসাব। কিসের হিসাব? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যতগুলি জিনিসের হিসাব নেবেন, তার ভিতরে ঈমানদার থেকে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। এই জন্য যাদের উপর কাজা আছে, আমরা কাজা নামাজগুলি আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। শুধু আজকের রাতের জন্য না, বরং আমরা অন্যান্য নওয়াফেলের ক্ষেত্রেও আমরা নফলগুলি আপাতত স্টপ রাখবো। কেন? বলে নফল করলেও কোনো গুনাহ নাই, মানে করলেও সব হবে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু ফরজের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে মুআখাযা করা হবে, আমাকে ধরা হবে, আমাকে পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। এই জন্য খুব সাবধান। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আমাদের কাজাগুলি আদায় করে নেব। বলে হুজুর আমার তো হিসাব নাই, আমার তো কি নাই? হিসাব নাই। তাহলে জীবন ভরা কি পড়তেই থাকবো কাজা? বলে না, শরীয়ত এখানে আপনাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। সেটা হলো কি, আপনি আপনার দিলকে দিয়ানাতান, আমানতদারির সাথে জিজ্ঞাসা করবেন। এটা এমনি এমনি না, না হয়ে গেছে এরকম না। আপনি মনকে একা একা জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমি যে নামাজ কাজা করেছি, এতদিন ভরা পড়তেছি, মনে হয় হয়ে গেছে। দিল এবার বলতেছে না হয়ে গেছে। একদম অন্তর সাক্ষী দিচ্ছে। অন্তরের সাক্ষী এটা আমি আপনাকে বলতে পারবো না, বা আপনিও আমাকে বলতে পারবেন না। আপনার দিলই আপনাকে সাক্ষী দিবে, আপনার অন্তরই আপনাকে সাক্ষী দিবে। না তুমি আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি আব্দুল কুদ্দুস, তুমি আব্দুল সাত্তার, মানে আপনি যেই নামেরই হন না কেন, আপনাকে বলবে না তুমি যতদিন পড়ছো মোটামুটি হয়ে গেছে। যেদিন থেকে আপনার দিল বলবে
আপনার নামাজ আর কাজা নাই, সেদিন থেকে আপনার একটা আল্লাহর কাছে একটা পজিশন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পজিশনটার নাম হলো ফতুয়ার পরিভাষায়, কিতাবের পরিভাষায় আপনাকে বলা হবে সাহিবুত তারতিব। কি বলা হবে? সাহিবুত তারতিব। তার মানে আপনি এখন থেকে যদি এক ওয়াক্ত নামাজ হঠাৎ কোনো কারণে ছুটে যায়, সাহিবুত তারতিবের একটা মাসআলা আছে, তাহলে ওই নামাজ না পড়ে দ্বিতীয় নামাজ পড়লে আবার কি হবে না? সহি হবে না, বরং ওটা আগে কাজাই করে তারপর আপনাকে পড়তে হবে। সাহিবুত তারতিব হয়ে যাবেন। এই জন্য আমরা চেষ্টা করব, যারা আলহামদুলিল্লাহ সাহিবুত তারতিব, আমাদের ভিতরে যেই সমস্ত সৌভাগ্যবানরা এখন থেকেই আল্লাহ আমাদেরকে হওয়ার সুযোগ দিয়েছে, সবাই পড়ে নি আলহামদুলিল্লাহ। যারা এখন হতে পারি নাই, আমাদের জন্য আজ থেকে চেষ্টা থাকবে, 1 নাম্বার চেষ্টা, আজ থেকে আমার চেষ্টা, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আমি আমার কাজাগুলি আদায় করতে করতে সাহিবুত তারতিবের সেই সৌভাগ্যবানদের দলে আমি নিজেকে শামিল করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সাহিবুত তারতিব হওয়ার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। সাহিবুত তারতিব বুঝছেন? তার মানে যার জিন্দেগিতে কি নাই, কোনো কাজা নাই, এমন আপনি হতে পারলে তো আপনি সৌভাগ্যবান। আমার মনে পড়ে ওই এলাকার অনেক লোকজন এখানে আছে, বগা পাঠানবাড়ি আমাদের পাশের গ্রাম। ওখানে আমি ছাত্র অবস্থায় এক জানাজায় গিয়েছিলাম। একজন সাধারণ হাজী সাহেব, ওনার ছেলে দাঁড়ায় বলতেছে যে আমার বাবা আজ আসরের পরে জানাজাটা ছিল, আমার মনে পড়ে, বলতেছে আমার বাবার আজকে ফজরের নামাজটা উনি আদায় করেছেন, ওনার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন যেন হয় আমার আপনার ভাই বোনরা, আমার আপনার রেখে যাওয়া পরবর্তী প্রজন্ম যেন ঘোষণা দিতে পারে আমার বাবার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। এরকম হতে পারে না ইনশাআল্লাহ? কেন পারবেন? আমি আপনি চেষ্টা করলেই তো সম্ভব। কি বলেন? ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা সবাই সাহিবুত তারতিব হয়ে যাব। এই জন্য আজকে নফল নামাজ না পড়ে আমরা যাদের কাজা আছে, কাজাগুলি যথাযথ আদায় করব। ওলামা ইকরাম কিতাবে লেখেন, যদি কেউ এরকম করে, আশা করা যায় বরকতের রাতে আল্লাহ তাআলা তার দায়িত্ব থেকে মুক্তি তো দিবেনই, অন্যান্য নফল নামাজ পড়নেওয়ালাদের সাথে যেহেতু শামিল হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে নওয়াফেলেরও সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেম একইভাবে আগামীকালের রোজা, বিশেষ করে মা বোনদের কানেও আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। যাদের মাহে রমজানের তাদের মিন্সের কারণে বাধ্যভাবেই কিছু নামাজ ছুটে যায়, এরকম কারো যদি ছুটে যাওয়া রোজা থাকে, অথবা আমাদের ভিতর থেকেও কারো যদি ছুটে যাওয়া রোজা থাকে, তাহলে সেই কাজা রোজা আমরা আদায় করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে ওই রোজার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। পক্ষান্তরে আমি যদি নফল রোজা না রাখি, আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, কি খবর জাকারিয়া, তুমি লাইলাতুল বরাতের রোজাটা কেন রাখলে না, এটা জিজ্ঞাসা করবে না। তবে মাহে রমজানের রোজা তুমি কেন রাখলে না, প্রত্যেকটা রোজার হিসাব আল্লাহ তাআলা আমার আপনার থেকে আদায় করে নেবেন। এই জন্য যাদের জিম্মায় কাজা রোজা আছে, তারা আমরা আগামীকাল ওই কাজার নিয়তটা আদায় করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখানেও নিয়তটা সেম। যদি কারো নির্দিষ্ট থাকে এতগুলি রোজা কাজা আছে, প্রথমটা সে আদায় করবে। আর যদি নির্ধারিত না থাকে, সেখানেও সে নিয়ত করবে আমার জিম্মায় যতগুলি রোজা কাজা আছে তার প্রথমটা আমি নিয়ত করলাম, আদায় করতেছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এই রাতের ভিতরে আরেকটা আমল হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। নামাজ পড়তে পড়তে অনেক সময় তো একটু খারাপ লাগে, পা লেগে যায়। কি বলেন? অনেক সময় পা লেগে যায়। বসে থেকে সময় নষ্ট করব না, কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জিকির করব। কি করব? জিকির করব। বলে এই রাতে আরেকটা ইবাদত আছে, যেটা গত জুমাও বলেছিলাম, সেটা হলো জিন্দেগিতে একবার আল্লাহর নবী কবরস্থান জিয়ারত করতে গিয়েছিলেন।
জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। এই জন্য কারো জীবনে যদি অতীতে না যাওয়া থাকে তাহলে এবার আমরা কবরস্থান একবার জিয়ারত করতে পারি। আল্লাহ নবী গিয়েছিলেন একা একা, এই জন্য সম্ভব হলে একা যাব, যদি ভয় লাগে একজন সাথে নিয়েও যেতে পারি। তবে সদল বলে গিয়ে কবর জিয়ারত করা এটা কিনা ঠিক না। আমরা সঠিক মাসআলা সঠিকভাবে আমল করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে এই রাতে মাগরিবের পরে ঈশার আগে যদি সম্ভব হয় তাহলে আমরা একটু গোসল করে নেব। এটা একটা মুস্তাহাব আমল। বলে গোসল করলে শরীরটা একটু রিফ্রেশ হয়ে যায়, শরীরের ভিতরে একটু চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসে, ইবাদত করতে একটু মজা লাগবে। এটা করব ইনশাআল্লাহ। আর কি কি করব না, এই রাত্রে আমরা বিভিন্ন রকমের আইটেমের খাবার আয়োজনের কথা এই রাতকে কেন্দ্র করে নাই। এটা আছে আশুরার রাতে। কোন রাতে? আশুরার রাতে। এই জন্য একজন দোয়া চাইছে, আল্লাহ পাক কবুল করেন, আমিন। যাই হোক, এই রাতে আমরা কি করব না, বলে অনেক প্রকার খাবার আয়োজনের দরকার নেই, মোটামুটি 1-2 প্রকার ভালো খাবার খেয়ে আমরা কি করব, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা রুটি হালুয়ার আয়োজন করব না। এটা রুটি হালুয়ার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। বলে এই দিনে আমরা রোজা কয়টা রাখবো? লাইলাতুল বারাতের রোজা কয়টা? খুব ভালো করে শুনেন। একটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এটা হলো আশুরার রোজা 2টা অথবা 3টা, কিন্তু লাইলাতুল বারাতের রোজা একটা। এমনি যদি আপনি 2-3টা রাখেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু লাইলাতুল বারাতের রোজা কয়টা? একটা। তাহলে আমরা একটা রোজা রাখবো, রাত্রে ইবাদতের মাধ্যমে রাতটাকে কাটানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত আগামী বছর আসতেও পারে, নাও পারে। এই রাতটাকে আমরা গনিমত মনে করে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আমি পারতেছি না, অন্যরা করতেছে, তাদের দেখে নাক শিটকাবো না। আপনি না করেন আপনার ভিন্ন বিষয়, কিন্তু যারা করবে তাদেরকে আপনি উৎসাহ দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।